হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও টপিকটি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো। সো আজকে আমরা দেখব কিভাবে একটি মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের নিজের ছবির কার্টুন পোর্ট্রেট তৈরি করতে পারি। সো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হবে। সো আজকে আমরা দেখব জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ছবিকে কার্টুন পোর্ট্রেট তৈরি করতে পারি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব টু মাস্ট। সো বেশি কথা বাড়াবো না, চলুন চলে যাই ভিডিওতে। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। সো আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা আমাদের ছবির কার্টুন তৈরি করার জন্য আমরা এইখানে সার্চ দিব টোনঅ্যাপ। টোনঅ্যাপ লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যাব। সো এই অ্যাপটির মাধ্যমে আমরা আমাদের ছবিকে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা কার্টুনে তৈরি করতে পারি। সো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। সো আমি এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি। আপনারা প্রথমে এই অ্যাপটি ইনস্টল করবেন। তারপর আমাদের আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে কি আনওয়ান্টেড অবজেক্ট রিমুভাল। এই যেখানে দেখুন চলে এসেছে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভাল। এটাকে যদি আপনারা সার্চ দেন তাহলে প্রথমেই দেখুন চলে এসেছে অ্যাপটি রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। সো এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করলেই এখানে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। সো আপনারা এই দুইটা অ্যাপস প্রথমে ইনস্টল করে নেবেন। দেখুন আমাদের এটা হচ্ছে টোন অ্যাপ, এটা হচ্ছে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। সো আমরা প্রথমে আমাদের ছবির কার্টুন তৈরি করার জন্য বা পোর্ট্রেট ভেক্টর তৈরি করার জন্য আমরা প্রথমে এই টোন অ্যাপে ক্লিক করব। আর আরেকটি কথা, এই অ্যাপটি ইউজ করার জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশন থাকতে হবে। সো আমরা যদি এখানে একটা ছবি এখন সিলেক্ট করি, এখান থেকে দেখুন এই অ্যাপস ঢোকার সাথে সাথে আমাদের কিন্তু আমাদের গ্যালারির ছবিগুলো এখানে চলে এসেছে। সো আমি যদি এখান থেকে একটা ছবি এখন ক্লিক করি, ধরুন আমি এই ছবিটাকে তৈরি করব। সো এই ছবিটা ক্লিক করার পর এটা এখানে চলে আসছে। সো দেখুন একটা বক্স আকার চলে আসছে। আমরা এই ছবিটাকে জুম ইন জুম আউট করি, বক্সের সাথে পারফেক্ট সাইজ অনুযায়ী মিলিয়ে দিব। সো এতটুকু রাখতে চাচ্ছি। দেন আমি এই যে নিচে ওকে লেখা আছে এই ওকেতে প্রেস করব। দেন এখানে লেখা আছে উই আর ড্রয়িং ইউর কার্টুন। সো জাস্ট এটা ক্লিক করলাম, ওরা আমাদের কার্টুনটা তৈরি করে দিচ্ছে। সো একটু ওয়েট করব। আর এটা যেহেতু ফ্রি অ্যাপস তাই এখানে বারবার অ্যাড শো করে। সো আশা করি এটা খুব বেশি প্যারা হবে না। সো আমরা এখান থেকে ক্লোজ করে দিব। সো দেখুন আমাদের কার্টুন কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমাদের ভেক্টর কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চাইলেই চেঞ্জ করতে, সো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা আমাদের এই ছবিটাকে সেভ করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও আছে। সো আপনাদের যেরকম ভালো লাগে সো ওই রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এখানে কিন্তু আমাদের ছবিটাকে সেভ করে নিতে পারি। তো আমি এখান থেকে একটা ছবি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। সো আমি চাচ্ছি এটা থাকবে। সো এরপর আমরা যা করবো সেটা হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর সেভ দিব। সো আমাদের ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো এখন আমরা আরেকটা ছবিকে আমরা করে দেখি কীরকম হয়। সো আমি যদি এখান থেকে এই ছবিটাকে নেই, দেন আমি একটু ছোটো করি, দেন এটা আমাদের ছবির সাইজ অনুযায়ী পারফেক্ট আছে এখন ফ্রেম অনুযায়ী। দেন আমি ওকেতে প্রেস করব। জাস্ট আমরা ওকেতে প্রেস করার সাথে সাথে কিন্তু ওরা কার্টুনটা তৈরি করে ফেলতেছে। আমাদের কিছুই করা লাগছে না, কোনো প্রকার গ্রাফিক্স ডিজাইনিং স্কিলও লাগছে না। খুব সহজে কিন্তু আমরা খুব ভালো মানের একটা পোর্ট্রেট পেয়ে যাচ্ছি। সো এটা ফ্রি অ্যাপস, এর জন্য বারবার একটা করে 100 করে। সো আমরা একটা কেটে দেবো এখান থেকে। সো দেখুন আমাদের কিন্তু এইখানেও খুব সুন্দরভাবে আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমাদের কার্টুন পোর্ট্রেটটা তৈরি হয়ে গেছে। সো এখন এটাকে আমরা সেম ওয়েতে অ্যাপ্লাই থেকে সেভ করে দেব। সো এখন কিন্তু এই ছবিগুলো আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমি যাই আমার গ্যালারিতে, দেন এই যে দেখুন আমাদের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে, দেখুন ছবিতে কিন্তু যে একটা ওয়াটারমার্ক আছে টোন অ্যাপ, যে অ্যাপটি এই অ্যাপটির একটি নির্দিষ্ট যে ওয়াটারমার্কটা দেওয়া আছে, এটা যেহেতু এটা একটা পেইড অ্যাপস আপনারা চাইলে এই অ্যাপটাকে কিনে নিতে পারেন 1 মাস বা 1 বছরের জন্য। সো আমি মনে হয় না কেউ কিনবেন, তাই হ্যাঁ দেখাচ্ছি যে এই টোন অ্যাপ লেখাটা বা এই ওয়াটারমার্ক লেখাটা কীভাবে আমরা রিমুভ করব। সো এর জন্য আমরা যেটা করেছিলাম যে আরেকটা অ্যাপস আমরা ইনস্টল করেছিলাম, এই যে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। সো এটাতে আমরা চলে যাব। সো এটাতে যাওয়ার পরে যে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট কন্টিনিউ অ্যাপে ক্লিক করব। তারপরে চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন এই যে ছবিটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা এইখানে দেখুন লেখা আছে ব্রাশ। সো এই ব্রাশে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে টোন অ্যাপ লেখাটা আছে এটাকে আমরা সিলেক্ট করব এভাবে।
এটাকে দেখুন ওই যে উপরের কর্নারে আমার দেখাচ্ছে আমি কতটুকু সিলেক্ট হচ্ছে এরিয়াটা। সো আমি এখান থেকে দেখে ভালো মতো এই পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন আমাদের কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তারপর জাস্ট প্রসেসে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু লেখাটা চলে গিয়েছে। সো এখানে যদি কোনো সমস্যা থাকে আপনারা সেকেন্ড টাইম করতে পারেন। সো আমাদের কিন্তু লেখাটা চলে চলে গেছে। এখন এই মাঝখানে একটা কালো অংশ আছে, এটা যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সো এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। সো আমাদের কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল। দেন আমি সেভে ক্লিক করব। ইয়েস, তো আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গিয়েছে গ্যালারিতে। সো সেম ওয়েতে যদি আমরা অপর যে ছবিটা আছে অন্যটা, সেটাকেও যদি আমরা এখানে নিয়ে আসি, সো ব্রাশ দিয়ে আমরা এই ছবিটার এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার দেন প্রসেসে ক্লিক করব। বাস আমাদের কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। সো খুব ইজি ওয়েতে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ছবিকে কার্টুনে তৈরি করতে পারি এবং খুব সুন্দরভাবে কোনো এটা কিন্তু দেখতে একদম রিয়েল কার্টুনই মনে হচ্ছে। সো আমরা কিন্তু এইভাবে চাইলেই আমাদের ছবি তৈরি করে ফেলতে পারি। সো এই যে দেখুন আমাদের ছবি কিন্তু এখানে সেভ হয়ে গেছে উইথাউট ওয়াটারমার্ক। সো এইভাবে খুব সহজে এক ক্লিকের মাধ্যমেই আমরা আমাদের ছবিকে কার্টুন তৈরি করতে পারি। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।